আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেল টু দ্য সিকিউরিটি টিম। আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখছেন, তাই খুব সম্ভাবনা আছে আপনি এই একই সমস্যাটি ফেস করছেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই সমস্যার কারণ এবং সঠিক একটি সমাধান পেয়ে যাবেন। আপনি যদি আমার মতো খেলা পাগল মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তাহলে আপনার বেটিং অ্যাকাউন্টের যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সমাধান পাবেন, অন্যথায় প্রয়োজনের সময় নাও খুঁজে পেতে পারেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওয়ানএক্সবেট, মেলবেট, লাইনবেট, মেগাপরি সহ এ ধরনের যতগুলো ওয়েবসাইট আছে, তার সব থেকে বড় সমস্যাটি হচ্ছে রিকোয়েস্ট ফর ডকুমেন্টস প্লিজ ইমেল টু দ্য সিকিউরিটি টিম। এই সমস্যাটি আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি উইথড্র দিতে যান, তখন এই এরর মেসেজটি শো করে। আসলে এই সমস্যাটি কেন হয়? সত্যি বলতে এর পিছনে অনেকগুলো কারণ আছে, যা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা সকলেই জানেন, ওয়ানএক্সবেট, মেলবেটের মতো যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলোতে রেজিস্ট্রেশন করার সময় কোনো ধরনের ডকুমেন্টস, ভোটার আইডি কার্ড বা কোনো কিছুরই প্রয়োজন হয় না, ডকুমেন্টসও জমা দিতে হয় না। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেন, অথবা আপনার একই মোবাইল দিয়ে একটার বেশি আইডি খোলেন, অথবা একই মোবাইলে আপনি একটার পর একটা আইডি চেঞ্জ করে খেলতে থাকেন, অথবা একই ওয়াইফাই অথবা মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে একাধিক আইডিতে খেলেন, অথবা আপনি উল্টাপাল্টা এমন কোনো কাজ করেছেন যা কোম্পানির পছন্দ হয় নাই, তাহলে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। আর এই সমস্যাটি তখনই হবে যখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে, অথবা আপনি ভালো পরিমাণে প্রফিট করছেন। তখনই দেখবেন উইথড্র দিতে যাওয়ার সময় রিকোয়েস্ট ফর ডকুমেন্ট লেখাটি আসছে। আপনি যদি সারা জীবন, আমি আবারও বলছি, সারা জীবন যদি লসে থাকেন, তাহলে আপনার সামনে কখনোই এই রিকোয়েস্ট ফর ডকুমেন্টের এই মেসেজটি আসবে না। কিন্তু যখনই আপনি প্রফিটে থাকবেন, যখনই আপনি ভালো পরিমাণে লাভ করতে থাকবেন, তখনই টাকাটি উইথড্র দিতে গেলে রিকোয়েস্ট ফর ডকুমেন্টের এই ঝামেলাটি আপনার সামনে চলে আসবে। এখন কথা হচ্ছে, এটা সমাধান কি? দেখেন, সত্যি বলতে এই ধরনের সমস্যার সমাধান করা খুবই কঠিন, তাই বলে অসম্ভব কিছু না। যেহেতু কোম্পানি আপনার টাকাটি উইথড্র দিতে দিচ্ছে না, এর মেইন কারণ হচ্ছে কোম্পানি আপনাকে টাকাটা দিতে যাচ্ছে না। যদি কোম্পানির টাকাটা দেওয়ারই ইচ্ছা থাকতো, তাহলে তো আর আটকানোর কোনো প্রশ্নই আসতো না, তাই না? তার উপরে আমাদের নাম ঠিকানা উল্টাপাল্টা দিয়ে অ্যাকাউন্ট করা, তারপর একই মোবাইলে 2টা 3টা 5টা করে অ্যাকাউন্ট করা, বা একসাথে 2টা অ্যাকাউন্ট ব্যবহার করা, এই ভুলগুলো তো আছেই। এগুলোর কারণেই কিন্তু তারা অ্যাকাউন্টটা আটকায় দেয়। এখন আপনি যদি ভোটার আইডি কার্ড ব্যবহার করে সঠিক নিয়মে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনার যদি তারা যে ধরনের ডকুমেন্ট চায় সব ধরনের ডকুমেন্ট যদি আপনি দিতে পারেন, তারা যে ধরনের প্রশ্ন করবে সব ধরনের প্রশ্ন যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, তাদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার এই রিকোয়েস্ট ফর ডকুমেন্টের সমস্যাটি তারা উঠায় দিবে এবং আপনি আপনার টোটাল টাকাটাই উইথড্র দিতে পারবেন, এবং আপনি আগের মতো আপনার অ্যাকাউন্টে খেলতে পারবেন। আপনার অ্যাকাউন্টে আর কখনোই কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে, কি ধরনের হতে পারে? আমাদের একটি অভিজ্ঞ টিম আছে, যারা গত 3 বছর থেকে ওয়ানএক্সবেট, মেলবেট, লাইনবেট, মেগাপরি সহ এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলোর রিকোয়েস্ট ফর ডকুমেন্ট এবং এই ধরনের বড় সমস্যাগুলো নিয়ে কাজ করে। সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, যার নাম ঠিকানা ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার ন্যাশনাল আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ডের সাথে তার সেলফি অবশ্যই তারা চাইবে। পাশাপাশি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের কপি চাইতে পারে। অথবা আপনি যে বিকাশ নগদে লেনদেন করেছেন, সেই বিকাশ নগদের স্টেটমেন্ট অথবা আপনার নামে ব্যাংকের স্টেটমেন্ট চাইতে পারে। এছাড়াও ইউটিলিটি বিল, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা পানির বিলের কপি চাইতে পারে। তাদের ইচ্ছা অনুযায়ী তারা যে কোনো কাগজ চাইতে পারে, এবং পাশাপাশি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যেমন আপনি একাধিক আইডি কেন খুলেছিলেন, বা আপনার এই মানুষের সাথে আপনার সম্পর্ক কি। 2টা 3টা নাম দিয়ে জিজ্ঞাসা করবে এই মানুষের সাথে আপনার সম্পর্ক কি। তাই এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে আপনার যাবতীয় কাগজপত্র জমা দিয়ে যদি তাদের সন্তুষ্ট করতে পারেন, তাহলে তারা আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দিবে এবং আপনি আপনার টাকাটি উইথড্র দিতে পারবেন। এখন আপনার যদি ইংরেজিতে দক্ষতা ভালো থাকে
যাবতীয় ডকুমেন্টস ঠিকঠাক থাকে, আপনার অ্যাকাউন্টে টাকার পরিমাণ কম থাকে, যেমন 10,000 20,000, তাহলে আপনি নিজেই চেষ্টা করে দেখতে পারেন। তবে বলে রাখা ভালো, ইমেইলে কথা বলা চলাকালীন সময়ে তাদের যদি কোনো বিষয়ে সন্দেহ হয় অথবা ভুল মনে হয়, তাহলে তারা অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্লক করে দিবে এবং আপনি আপনার টাকা কখনোই পাবেন না। তাই যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি থাকে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের পাশাপাশি অন্যান্য ডকুমেন্টস থাক অথবা না থাক, আপনি অবশ্যই অভিজ্ঞ কারো দ্বারা এই কাজটি করিয়ে নেবেন। কখনোই নিজে রিস্ক নিতে যাবেন না, তাহলে আপনার সম্পূর্ণ টাকাটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই এই ভুল কাজটি কখনোই করবেন না। আমাদের অভিজ্ঞ টিম বিগত 3 বছর ধরে OneXBet, মেলবেট, লাইনবেট, মেগাবরি সহ এ ধরনের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো রিকোয়েস্ট ফর ডকুমেন্টসের সমস্যার সমাধান করে আসছে। এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ডকুমেন্টস যদি নাও থেকে থাকে, যে ধরনের ডকুমেন্টসেরই প্রয়োজন হোক তা তৈরি করে ইমেলের মাধ্যমে সিকিউরিটি টিমের সাথে কথা বলে আপনার সমস্যাটির সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে, যেন আপনি আপনার অ্যাকাউন্টের টাকাটি উইথড্র দিতে পারেন। সিকিউরিটি টিমের সাথে কথা বলে যদি সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা চিফ সিকিউরিটি অফিসার, এই সিকিউরিটি টিমের যে প্রধান থাকে তার সাথে কথা বলে সমাধানের চেষ্টা করি। যদি সেক্ষেত্রেও কাজ না হয়, তাহলে যেই সাইটের অ্যাকাউন্ট আপনার আটকাইছে ওই সাইটের লাইসেন্স প্রদানকারী সংস্থার সাথে কথা বলে সমস্যাটি সমাধানের চেষ্টা করি। 90% সম্ভাবনা থাকে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ঠিক হয়ে যাওয়ার, বাকি 10% আপনার ভাগ্য। আমরা আমাদের কাজে কখনোই কমতি রাখি না, আর আমাদের 3 বছরের অভিজ্ঞতা তো আছেই। তাই কাজ শেষ হওয়ার পূর্বে আমাদের কোনো টাকা দেওয়ারই প্রয়োজন নেই। যখন আপনি সম্পূর্ণ টাকাটি উইথড্র দিতে পারবেন, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকবে তার উপরে ভিত্তি করে আমরা একটি নির্দিষ্ট পরিমাণে ফি চার্জ করে থাকি। সেই টাকা থেকে আমাদের কাজের ফি পরিশোধ করে দিবেন। আশা করি সকল বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো বিষয়ে জানার থাকে অথবা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে মেসেজ করতে পারেন এবং যে কোনো বিষয়ে জেনে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমরা রিকোয়েস্ট ফর ডকুমেন্টস এর সমস্যার সমাধান করে থাকি। কিছুদিন আগে আমাদের এক ভাই টেলিগ্রামে মেসেজ দিয়ে রিকোয়েস্ট করেছিল যেন আমরা তার সমস্যাটির সমাধান করে থাকি। এজন্য প্রথমে আমরা তার অ্যাকাউন্টের সাথে, তার OneXBet এর অ্যাকাউন্টের সাথে যে ইমেইল কানেক্ট করা আছে সেই ইমেইল অ্যাড্রেস এবং ইমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি নিয়ে নেই। তারপর সেই ইমেইল থেকে ন্যাশনাল আইডি কার্ডের 2 পাশের ছবি সহ অ্যাকাউন্টের সমস্যার বিস্তারিত লিখে OneXBet সিকিউরিটি টিমকে ইমেইল করি। এখানে দেখতে পাচ্ছেন 14 আগস্ট, আমরা 14 তারিখে আমাদের প্রথম মেইলটা OneXBet সিকিউরিটি টিমকে পাঠাই, কিন্তু পরবর্তীতে কোনো রিপ্লাই না পাওয়ার কারণে আমরা 15 আগস্ট একই মেইল পুনরায় তাদেরকে পাঠাই। পাঠানোর 5 দিন পার হয়ে গেলেও কোনো ধরনের রিপ্লাই পাই না। এই কারণে 20 তারিখে একই ইমেইল পুনরায় OneXBet সিকিউরিটি টিমকে পাঠানো হয়, কিন্তু তারপরও একদিন পার হয়ে গেলেও কোনো রিপ্লাই আসে না। তারপরে আমরা 21 তারিখে একই মেইল আবার পাঠাই। পাশাপাশি OneXBet সিকিউরিটি টিমের যে প্রধান আসে, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, ওনাকে আমরা এই বিষয়টা জানাই যে আমি বারবার OneXBet সিকিউরিটি টিমকে আমার সমস্যার বিস্তারিত লিখে ইমেল পাঠাচ্ছি, কিন্তু তারা আমাকে কোনো ধরনের রিপ্লাই দিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত লিখে একটা মেইল পাঠাই এবং তার পাশাপাশি আমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের বিস্তারিত দিয়ে আমরা মেইলটা পাঠাই। এটা পাঠানো হয় 21 আগস্ট, 21 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখে আমরা পাঠাই। ঠিক তার পরের দিন অর্থাৎ 22 তারিখে OneXBet সিকিউরিটি টিম থেকে আমাদেরকে রিপ্লাই করা হয়। পাশাপাশি তারা একটি কেস নাম্বার আমাদের দিয়ে দেয় এবং ইমেইলে জানানো হয় ভোটার আইডি কার্ডের 2 পাশের ছবি তাদেরকে পাঠাতে হবে এবং প্রত্যেকটা ছবির সাইজ 1 MBর উপরে হতে হবে। তো তারা যেভাবে বলে আমরা একইভাবে ভোটার আইডি কার্ডের 2 পাশের ছবি 1 MBর উপরে, প্রত্যেকটা ছবির সাইজ 1 MBর উপরে যেন হয় সেভাবে ছবিটা তুলে বিস্তারিত লিখে OneXBet সিকিউরিটি টিমকে মেইল পাঠাই। মেইল পাঠানোর কিছুক্ষণ পরে OneXBet সিকিউরিটি টিম আমাদের জানায় যে ভোটার আইডি কার্ডটি পাঠানো হয়েছে, সেই ভোটার আইডি কার্ড যার তার সাথে ভোটার আইডি কার্ড সহ একটি সেলফি উঠাতে হবে এবং যেই মেইলটি এখন দেখতে পাচ্ছেন সেই মেইলটি আরেকটি হাতে নিয়ে একটি ছবি উঠতে হবে। অর্থাৎ
ভোটার আইডি কার্ড এবং ইমেইল একটা ফোনে ধরে দুইটার ছবি একসাথে উঠে তাদেরকে পাঠাইতে হবে। তো আমরা একইভাবে সেই ছবিটা উঠানোর পরে সিকিউরিটি টিমকে মেইলে রিপ্লাই করি। রিপ্লাই করার পরে সিকিউরিটি টিম আমাদের জানায় যে এই একই আইডি কার্ডের ইনফরমেশন ব্যবহার করে দুইটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার কারণ তারা আমাদের থেকে জানতে চায়। একটু জুম করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রেজিস্টার্ড মাল্টিপল গেমিং অ্যাকাউন্ট অন আওয়ার সাইট। তো এখানে যখন ডাবল অ্যাকাউন্ট করা হয় তখন তারা এর কারণ জানতে চায়। তো পরবর্তীতে এটা আমরা খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলি যে আসলে আমি একটাই অ্যাকাউন্ট খুলেছি, যে অ্যাকাউন্টটা আমি বর্তমানে চালাচ্ছি। এর আগে আমি কখনোই অ্যাকাউন্ট খুলি নাই। ওয়ানএক্সবেট যেহেতু পপুলার, এমনটা হতে পারে যে আমার নামে আরেকজন অ্যাকাউন্ট খুলছে। তো তার পরবর্তীতে ওয়ানএক্সবেট সিকিউরিটি টিম জানতে চায় যে তাইজুল ইসলাম এবং করিম আব্দুল এই দুইজনের সাথে আপনার কি ধরনের সম্পর্ক, কি সম্পর্ক। তো পরবর্তীতে আমরা প্রত্যেকটা নাম উল্লেখ করে তাদেরকে জানাই যে তাইজুল ইসলাম এটা আমার অফিসের কলিগ, সে আমার মোবাইল ব্যবহার করে অনেক্সবেটে খেলতো, এবং করিম আব্দুল আমার প্রতিবেশী এবং আমার চাচাতো ভাই, যেও আমার মোবাইল দিয়ে মাঝে মাঝে গেমিং করতো। তো পরবর্তীতে অনেক্সবেট সিকিউরিটি টিম আমাদেরকে রিপ্লাই করে যে আমাদের সবকিছু জমা দেওয়ার জন্য ধন্যবাদ, ওনাদের যে স্পেশালাইজড আছে তাদের কাছে সব তথ্য পাঠানো হয়েছে, তারা বিস্তারিত দেখে পরবর্তীতে আমাদের মেইলের মাধ্যমে জানাবে। তো পরবর্তীতে আমরা ওয়েট করতে থাকি যে কি ধরনের রিপ্লাই আসে। তো একটু পরে তারা আমাদের জানায় ডিয়ার কাস্টমার ইউ ক্যান উইথড্র ইউর ফান্ড। তারা উইথড্রটি আনব্লক করে দিছে। এখন যে ভাইয়ের অ্যাকাউন্ট, সে ভাই অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকাটাই উইথড্র দিতে পারবে এবং আগের মতোই খেলা করতে পারবে, কখনোই কোনো সমস্যা হবে না। এই ভাইটার কপাল খুবই ভালো ছিল, যে কারণে অতিরিক্ত কোনো ডকুমেন্টস কোনো ঝামেলা করে নাই, তারা অল্পতেই তার অ্যাকাউন্টটা আনব্লক করে দিছে এবং ওই ভাই টোটাল টাকাটা উইথড্র দিয়ে তারা আমাদের ফিটা পরিশোধ করে দেয়। তোরা এই ছিল ভিডিওটি। আমি আবারও আপনাদের অনুরোধ করব, যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সের পরিমাণ বেশি থাকে, আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে এসব কাজের, তাহলে আপনি কখনোই নিজে থেকে ইউটিউবের ভিডিও দেখে এই ধরনের রিস্ক নিতে যাবেন না। আপনার টোটাল টাকাটাই নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনার পরিচিত অভিজ্ঞ যদি কেউ থাকে তাহলে তার মাধ্যমে কাজটি করাতে পারেন, অথবা আমাদের নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনার হয়ে বিস্তারিত কাজ করে দিব। কাজ শেষ হওয়ার পরে আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকাটি উইথড্র দিতে পারবেন, তখন আপনি আমাদের ফি পরিশোধ করে দিয়েন, তাহলেই হবে। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।